কালবৈশাখী ঝড় হলে তাপমাত্রা কমবে, পরিস্থিতি বদলাবে, তবে সেই সম্ভাবনাও ক্ষীণ, এমন তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে 3 দিনের হিট অ্যালার্টের দ্বিতীয় দিনে রাজধানীতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। 14 মাসের সন্তানকে নিয়ে বাসাবো থেকে শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে মা শিরিন আক্তার। অনেক সমস্যা হয়েছে, আসতে ক্লান্ত হয়ে গেছি, অনেক বাচ্চাও অনেক কান্নাকাটি করে। খুব জরুরি কাজ ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছেন না। নিরুপায় হয়ে যারা রাস্তায় নামেন, প্রখর রোদের উত্তাপ থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করেন তারা। বলছেন অতিরিক্ত গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরম বাড়তেছে ভাই, গরম বাড়তেছে, গরমে মানুষ এই যে পাখা কিনে নিয়ে যাইতেছি। অসহনীয় অবস্থা এখন, শরীরে আসলে সহ্য করার মতো না। গরমের কারণে আপনার ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা এইগুলো অসুবিধা হচ্ছে। আমার বাচ্চা অতিরিক্ত তাপমাত্রার কারণে আজ 10 দিন হলো অসুস্থ। এরকম গরম দেখিনি, আমার বয়সে আমি এরকম গরম দেখিনি। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষজন। গলদঘর্ম হয়েই কাজ করতে হয় বেঁচে থাকার তাগিদে। মাথা মনে করেন গরম হয়, জ্বর উঠে। 2005-এর থেকে গাড়ি চালাই, এত গরম জীবনে আমি পাইনি। পায়ে পেট্রোল করা লাগে, ওই জন্য তো আরো আমরা হাঁপাইয়া যাই। গরমের জন্য তো যাত্রী রোডে থাকে না, মানুষ তো সব ঘরে বসে থাকে। কদিন থেকেই তীব্র খরতাপে জ্বলছে শহর, পুড়ছে মানুষ। ত্রাহি ত্রাহি অবস্থা দেশ জুড়ে, হাঁসফাঁস জনজীবনে। বাড়তি উত্তাপে কতটা স্বস্তি দিচ্ছে চড়া দামের ডাবের পানি? গরমের ডাবের পানি খেয়ে অনেকটা সুস্থ লাগে, ভালো লাগে। আসলে প্রচন্ড গরমে তো আমাদের তৃষ্ণা মেটানোর জন্য ডাব হলো খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু এমন অবস্থা চলবে আর কতদিন? খুব একটা সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। জানান তাপমাত্রা কমবে কাল বৈশাখী ঝড় হলে। এই মাসে আসলে তাপপ্রবাহ কমার ওরকম কোনো সুখকর খবর আমরা দিতে পাচ্ছি না। আসলে তাপপ্রবাহ থাকবে, হয়তো এটা অতি তীব্র বা অতি তীব্র না হলে তীব্র, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা থাকবে। এই পুরোপুরি তাপপ্রবাহটা যেতে হলে আপনার শক্তিশালী একটু আমার ঝড় দরকার। দিন দিন কমছে সবুজ, বাড়ছে ইট কংক্রিটের স্থাপনা। ফলে উষ্ণ হচ্ছে বায়ুমণ্ডল, অসহনীয় হচ্ছে তাপমাত্রা। তারপরও কিছুটা স্বস্তির আশায় নগরের জলাশয়ে শিশু কিশোরদের দুরন্তপনা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।